জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো নতুন একটি ওষুধের ব্যাপারে, যেটি আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ক্যালসিয়াম ওষুধ, যা কোরাল সোর্স থেকে তৈরি করা। এটা বাংলাদেশের মূলত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল ছাড়া আরও অন্যান্য কোম্পানিও তৈরি করে এই ওষুধটি। তবে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল যে ওষুধটি আজকে আমি কথা বলবো সেটি হলো কোরাল ক্যাল-ডি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওদের কোরাল ক্যাল-ডিএক্স নামে ওষুধ হয়। তবে আমরা আলোচনা করবো আজকে কোরাল ক্যাল-ডি নিয়ে। এই ওষুধটিতে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট 1250 মিলিগ্রাম, সাথে রয়েছে ভিটামিন D3 200 IU। কোরাল ক্যাল-ডি এই ওষুধটি খুব সহজেই পানি অথবা পানি ছাড়াই সেবন করা যায়, গলায় আটকে যায় না। কিছু কিছু ওষুধ ক্যালসিয়াম আছে যা গলার মধ্যে আটকে যায়, সবাই তা সেবন করতে পারে, সমস্যা হয়। তাই খুব সহজে এই ওষুধটি পানি দিয়ে খেতে পারবেন। এটি মূলত কাজ করে, কার্যকারিতা হলো অস্টিওপোরোসিস রোগের প্রতিরোধক হিসাবে কাজ করে এবং অস্টিওমালাসিয়া, টিটেনিন অথবা হাইপারথাইরয়েডিজম ও অস্টিওজেনেসিস রোগের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এবং রিকেটস নামে যে রোগ আমরা শুনতাম, সেটির জন্য খুবই কার্যকরী, অথবা গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রে এটি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এছাড়াও অন্যান্য প্যানক্রিয়াটাইটিস, তীব্র কিডনির অক্ষমতায় ফসফেট বাইন্ডার হিসেবে কাজ করে এটি। এই ওষুধটি সেবনের মাত্রা হলো একটি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার ভরা পেটে প্রচুর পানির সাথে পান করতে হবে। এটি ভরা পেটে খেলে এটির শোষণ মাত্রাটা ভালো হয়। প্রতি নির্দেশনার মধ্যে রয়েছে যেটি এই ওষুধটি অতি সংবেদনশীলতা যাদের আছে এই ওষুধ নিয়ে, তাদের এই ওষুধটি ব্যবহার করাই ভালো। এবং ভিটামিন ডি এর পরিমাণ যাদের বডিতে অনেক বেশি, তারা এই ওষুধটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। অথবা হাইপারথাইরয়েডিজম যাদের আছে তারা এই ওষুধটি থেকে বিরত থাকবেন। এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে পেট ফাঁপা, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্যতা, বুক জ্বালা পোড়া ইত্যাদি হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিয়ামিয়া হতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় ব্যবহারের ক্ষেত্রে অথবা স্তনদানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তবে শিশুদের ক্ষেত্রে বলা যায় 12 বছরের কম বয়সী কোনো শিশুকে এই কোরাল ক্যালসিয়াম দেওয়ার কোনো নিয়ম নেই, নির্দেশিত নয়। এই ওষুধটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে আমাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন বমি ভাব, ঝিমুনি, ক্ষুধামন্দা, পেট কামড়ানো, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, অস্থির ভাব হতে পারে। চিকিৎসা হিসাবে সেবন বন্ধ এবং অতিরিক্ত মাত্রা। অবশেষে আমরা যা বুঝলাম এবং যা বলতে পারি, আমাদের দেশে যারা বয়স্ক লোক আছেন, বয়স্ক মুরব্বীরা যারা আছেন, তারা এবং মধ্যবয়সী যারা লোক আছে, প্রাপ্তবয়স্ক যেসব লোক আছে, ম্যাক্সিমাম মানুষেরই এই ক্যালসিয়ামের ঘাটতি থাকে। তাই আমাকে এই ওষুধটি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিতেছি। আর আমাদের ভিডিওটি কার যদি ভালো লাগে তাহলে তারা আমাদের এই ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।
এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন।